অনেকক্ষণ যাবত মিটিং করতেছেন, আমি একটু শরিক হইলাম আর কি আপনাদের সাথে, জি স্যার। শুভেচ্ছা বিনিময় করা, সালাম বিনিময় করা। জি স্যার। আপনারা এই অনেকক্ষণ যাবত কথা বলছেন এবং একটা বার্নিং ইস্যু যেটা সারা বছর আমাদের শিখন শেখানো কার্যক্রমের সাথে জড়িত। আমরা এক সময় অ্যাসাইনমেন্টে কাজ করতাম। আমরা যখন এসবিএ করেছি, এসবিএ এর যারা ট্রেনিং পেয়েছেন সকল শিক্ষকরাই জানেন যে এসবিএ তে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল এবং এই অ্যাসাইনমেন্টটা মাঝে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা হয়তো একটু বিচ্ছিন্ন ছিলাম, আবার অ্যাসাইনমেন্ট চলে এসেছে। এই অ্যাসাইনমেন্টটা কোনো পরীক্ষা না, এই অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেওয়া যাবে না, এই অ্যাসাইনমেন্টের জন্য কোনো নম্বর দেওয়া যাবে না, এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে পাস ফেল নির্ধারিত হবে না। এটা হলো শিক্ষার্থী, শিক্ষক এবং বই এর মধ্যে একটা সংযোগ তৈরি করা, সেতু বন্ধন তৈরি করা, এটা হলো অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য। আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমরা অনেক স্কুল ভালো করছি, বিশেষ করে আপনাদের মনোহরগঞ্জ আমাদের কুমিল্লা জেলার মধ্যে পাইওনিয়ার, সবচেয়ে ভালো অবস্থান আপনাদের। শতভাগ শিক্ষক বাতায়নের সদস্য হয়েছেন, অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা শিক্ষক বাতায়নে রেজিস্ট্রেশন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন যে অ্যাসাইনমেন্টের বিষয়টি, এটা হয়তো আপনাদের কাছে স্পষ্টীকরণ করা হয়েছে ইতিমধ্যেই, আমি সংযোগিতা একটু বিলম্ব হয়েছে, আমি সবটুকু শুনতে পারি নাই। তবে আমি মনে করি যে আপনারা এটা কঠিন বিষয় না, এখানে কিভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে এই নির্দেশনাটা কিন্তু আছে। শিক্ষকের জন্য যে নির্দেশনা, এর 5 নম্বরে কিন্তু বলা আছে অ্যাসাইনমেন্টের মধ্যে কি থাকবে, 4টি বিষয় থাকবে। শিক্ষকরা এইভাবে অ্যাসাইনমেন্টগুলি তৈরি করবেন। নমুনা অ্যাসাইনমেন্ট হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এই অ্যাসাইনমেন্টটাই দিতে পারেন এবং প্রতি সপ্তাহে শিক্ষার্থীরা 3টে করে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে, পরে সপ্তাহান্তে তারা জমা দিতে যখন আসবে আবার 3টে নিয়ে যাবে। এইভাবে 6 সপ্তাহে তারা মানে টোটাল 18টা অ্যাসাইনমেন্ট নিবে এবং জমা দিবে। তারা যে অ্যাসাইনমেন্টটা লিখে জমা দিবে ওইটা আবার শিক্ষককে দেখে মানে তার অবস্থানটা কোথায় এটি নির্ধারণ করে তাকে ফিডব্যাক দিবে এবং শিক্ষার্থী ইচ্ছা করলে নতুন করে আবার জমা দিতে পারে, সমস্যা নেই। আবার এইটা জমা দিলেও সমস্যা নেই, তবে অ্যাসাইনমেন্টগুলি স্কুলে জমা রাখতে হবে, শ্রেণী শিক্ষকগণ সংরক্ষণ করবেন। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার এবং জেলা শিক্ষা অফিস থেকে যারা পরিদর্শনে যাবেন তার আগে শিক্ষকদের কাছে এই অ্যাসাইনমেন্টগুলি দেখবেন। আরেকটা নির্দেশনা হলো কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। সম্মানিত প্রধান শিক্ষকগণ, আপনাদের কাছে বিনীত অনুরোধ, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং আমাদের ডিজি মহোদয় এটা আমাদের সাথে মিটিং করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কোনো শিক্ষার্থী যেন অ্যাসাইনমেন্ট পাওয়া এবং জমা দেওয়া থেকে বিরত না থাকে, এটি প্রধান শিক্ষকগণ, শ্রেণী শিক্ষকগণ নিশ্চিত করবেন। এটি হলো আপনাদের জন্য বড় মেসেজ যে এই করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীদের কাছে ওইভাবে পৌঁছতে পারি নাই, এখন যে কোনো মূল্যে শিক্ষার্থীদের কাছে আমাদের পৌঁছতে হবে। আরেকটি বিষয়, যারা স্থানান্তরিত শিক্ষার্থী আগে মনোরগঞ্জ ছিল তারা শহরে চলে এসেছে, ওই শিক্ষার্থীর কাছে পৌঁছা আপনাদের জন্য কঠিন হবে। শিক্ষার্থীর কাছে এই মেসেজটা পৌঁছাতে হবে, যেখানেই থাকে পার্শ্ববর্তী স্কুলের হেডমাস্টারের কাছে সে জমা দিবে, হেডমাস্টার এটা জমা নিবেন এবং এটা আপনি সংগ্রহ করবেন অথবা উনি পাঠিয়ে দিবেন। এই অ্যাসাইনমেন্টগুলি আপনার স্কুলের পাশে যদি কোনো শিক্ষার্থী কুমিল্লা থেকে চলে যায়, আপনি তার অ্যাসাইনমেন্টটা আপনি জমা নিবেন এবং ওই অ্যাসাইনমেন্টটা কুমিল্লা যে প্রতিষ্ঠানে সে পড়াশোনা করতো ওইখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা পরস্পরকে সহযোগিতা করব এবং তারা স্কুলে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য আসবে না, দেওয়ার জন্য আসবে না, এটা হলো সরকারের নির্দেশনা। অগত্যা যদি কেউ না থাকে সে আসবে, তবে স্বাস্থ্যবিধি মেনে আসবে। আসবে হলে আপনি মনে করেন একটা পাড়ায় এই 10 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে একজন যদি 10 জনেরটা সংগ্রহ করে আপনার দিয়ে দিবেন, জমা দেওয়ার সময় যদি একজনের কাছে 10 জনেরটা দেওয়া হয় এটাও জমা নিবেন। আপনারা শ্রেণী, রোল, শাখা এগুলি নির্ধারণ করে আপনারা মানে কেউ যেন বাদ না যায়, এটা শ্রেণী শিক্ষকগণ নিশ্চিত করবেন। আমি কথা দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকক্ষণ যাবত অনলাইনে আছেন, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা
প্রথম অ্যাসাইনমেন্টটা কিন্তু পেয়ে গেছেন, এটা নমুনা অ্যাসাইনমেন্ট। এখন বাকিগুলি আপনাদেরকে সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাস অনুযায়ী এবং যে নির্দেশনাটা আছে সেই নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্ট শ্রেণী শিক্ষকগণ তৈরি করবেন। যদি এর মধ্যে আবার সরকার অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, তাহলে এটা আপনাদের কাছেই থাকবে, সরকার যেটা দিবে ওইটাকে ফলো করতে হবে। তো আমরা এখনো জানি না যে সরকার এই 18টা অ্যাসাইনমেন্টে কি দিবেন কিনা। যদি দেন আমরা সাধুবাদ জানাবো, না হলে আমাদের শ্রেণী শিক্ষকগণ, বিষয় শিক্ষকগণ অ্যাসাইনমেন্টগুলি তৈরি করে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। তো আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। একটা গতকালকে একটা 2টা উপজেলা আমি সংযুক্ত হয়েছি, ওইখানে লাকসাম উপজেলা, আপনাদের পাশের উপজেলা, একজন শিক্ষক নেতা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা এর জন্য কোনো ফি নিতে পারবো কিনা, অথবা আমাদের টিউশন ফি যেটা বকেয়া হয়ে গেছে সেটা নিতে পারবো কিনা। সরকার স্পষ্ট করে বলেছে যে অ্যাসাইনমেন্ট যেহেতু পরীক্ষা না, কোনো ফি নেওয়া যাবে না। আপনাদের যে টিউশন ফি বা ছাত্র বেতন যেটা, এটার জন্য এই সপ্তাহে একটা নির্দেশনা আসবে। আমরা আপনাদের পক্ষে কথা বলেছি, আমরা বলেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই মানে টাকাটা না পাওয়ার কারণে যারা খণ্ডকালীন শিক্ষক তাদের বেতন দিতে পারছেন না, এই অনেক কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলি তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছেন না। এখন কত টাকা নিতে পারবেন, কিভাবে নিবেন, এটা সরকার নির্ধারণ করে দিবে, দেওয়ার পরে আপনারা নিবেন। এখন তো শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে আমাদের সংযোগ রক্ষা হয়ে গেছে, আমরা এখন তাদের কাছে পৌঁছানো সম্ভব হবে। আপনারা এই অগ্রিম কেউ টাকা পয়সা নিবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আপনাদের কোনো জিজ্ঞাসা? আমরা স্যারদের কোনো জিজ্ঞাসা থাকলে স্যার জিজ্ঞাসা করতে পারেন। স্যার স্যার ধন্যবাদ স্যার। লক্ষণপুর উচ্চ বিদ্যালয় থেকে স্যার প্রশ্ন। স্যার A4 সাইজের কাগজে স্যার অ্যাসাইনমেন্ট করার জন্য বলছে, কিন্তু আমাদের গ্রাম এলাকায় স্যার A4 সাইজের কাগজ আসলে পাওয়াটা খুব দুর্লভ। আমরা স্যার কি সাধারণ কাগজে যদি স্যার অ্যাসাইনমেন্টটা নিই স্টুডেন্টের কাছ থেকে কোনো সমস্যা হবে কিনা স্যার? A4 ব্যাপারে বলা নাই। A4 কাগজেই দিতে হবে এটাও নির্ধারিত না। আপনারা যে খাতায় আপনারা পরীক্ষা নেন সেই, তবে কাগজের সাইজ যদি একই রকম হয় তাহলে ভালো হয়। আর শিক্ষার্থীরা যেন এক পৃষ্ঠায় লেখে, উভয় পৃষ্ঠা যেন না লিখে। অ্যাসাইনমেন্ট আপনারা যারা পড়াশোনা করে আসছেন, আপনারা বিএডে করেছেন, এমএডে ছিল, এবং যারা অনার্স মাস্টার্স করেছেন আপনারা অ্যাসাইনমেন্ট করেছেন। অ্যাসাইনমেন্ট একটা শিক্ষার্থীর সৃজনশীলতার পরিচয় বহন করে। একজন শিক্ষার্থী যদি ভালো কাগজে ভালো কালিতে, এখানে লাল কালি ছাড়া অন্য কালি কিন্তু ইউজ করা যাবে, ভালো কালিতে সুন্দর করে গেটআপ দিয়ে করে, তখন শিক্ষক যখন অ্যাসাইনমেন্টটা দেখবেন উনি কিন্তু মানে তার প্রতি তার একটা ভালো সুদৃষ্টি আসবে, তার সৃজনশীলতার বহিঃপ্রকাশ। একটা যেন তেন কাগজে দিলে এটা দেখতে খারাপ দেখায়। এই গ্রাম এলাকায় A4 সাইজের কাগজ পাওয়া যাবে না, এটা আমার মনে হয় না। আর যদি A4 সাইজের কাগজ না পাওয়া যায়, আপনারা যে কাগজটা ইউজ করবে এটা যেন একটু ভারী হয়, তাইলে খাতার কাগজেও করা যাবে, কোনো সমস্যা নাই। যে খাতাগুলি বাজারে কিনতে পাওয়া যায় সেই খাতাটার মলাট খুলে এই কাগজগুলিও কিন্তু ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। জি ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন হলো স্যার, আমরা স্যার অ্যাসাইনমেন্টে যদি স্যার নাম্বার না দেই, আমরা পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীদেরকে যখন প্রমোশন দেব সেখানে স্যার রুল নাম্বার স্যার ব্যাপার আছে স্যার। এখন অ্যাসাইনমেন্টে স্যার আমরা সেটা কিভাবে চিহ্নিত করব, বাবা সেটা আমরা কিভাবে করব? যে কোন শিক্ষার্থী, যেহেতু সরকার এখনো নির্দেশনা দেয় নাই, হয়তো নির্দেশনা আসতেও পারে, আর যদি না আসে সে আগের ক্লাসে যেরকম ছিল ওইরকম রোল নম্বর থাকবে, সমস্যা নেই। যেহেতু আমরা এখানে নাম্বারিং করব না, আপনি আগের ক্লাসে তার তো পরীক্ষার মাধ্যমে সে পাস করে এসেছে, তো তাকে তো আপনি একটা রোল নম্বর। হ্যাঁ স্যার, আমি একটু বলতে চাচ্ছি। বলেন স্যার। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন, সেটা হলো আমরা 3টা উইকলি একটা স্টুডেন্ট 3টা অ্যাসাইনমেন্ট দিবে, সেটা কি এই নির্ধারিত কি মানে প্রত্যেক সাবজেক্টে, মানে প্রত্যেক সাবজেক্ট মানে সব মিলিয়ে 3টা দিতে হবে নাকি স্যার, নাকি স্পেসিফিক প্রতি সাবজেক্টে দিতে হবে একটা একটা বা 3টা? এটা ক্লিয়ার করেন। আমি বলি যে আপনারা আজকের নির্দেশনা যেটা পেয়েছেন
আপনারা এটা ডাউনলোড করে যদি থাকেন, ওইখানে বলা আছে যে 6টা বিষয়ে, বাংলায় হবে 2টা, ইংরেজিতে হবে 3টা, এই গণিত হবে 3টা, বিজ্ঞানে হবে 3টা, এইভাবে ভাগ করে দেওয়া আছে। আপনি পুরা 6 সপ্তাহের মধ্যে তার যদি যদি আপনি মনে করেন আইসিটি তে একটা assignment যদি আপনি দিয়ে দেন, আপনি দ্বিতীয়বার আরেকটা অ্যাসাইনমেন্ট আইসিটি তে দিতে পারবেন না। জি স্যার। এরকম বাংলায় যদি একটা দিয়ে দেন, আপনি আরেক সপ্তাহে আরেকটা দিবেন, পরবর্তী সপ্তাহে দিতে হবে এমন না। এটা কোন সপ্তাহে কোনটা দিবেন এটা ভাগ করে দেয়া আছে, ওইটা আপনারা ফলো করবেন। স্যার প্রথম সপ্তাহ এবং ষষ্ঠ সপ্তাহ Thank you, স্যার sir. আমি Thank এটা you. দেখাইছি স্যার, টোটাল মানে কোন সপ্তাহে কোনটা দিতে হবে, কোন বিষয়ে হবে, প্রতি সপ্তাহে সে কোন 3টা বিষয়ে- করে নিয়ে যাবে এবং টোটাল হবে 18টা। জি, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। আর কেউ যদি কিছু বলার থাকে কাইন্ডলি জিজ্ঞেস করতে পারেন। আমি সব জানি এমন না, আমি আপনাদের চিঠিটা দেখেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। স্যার জানেন স্যার, আপনি খুব ভালো জানেন স্যার। তো আমি স্যারকে খুব ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং স্যারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথাবার্তা আমরা শুনেছি। স্যার আছে মানে আমরা আছি, আল্লাহ আমাদেরকে রাখছে। আমি আশা করব স্যার আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে আগিয়ে নেবেন। আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আছি, এই অঞ্চলে থেকে যাতে আমরা কুমিল্লার মধ্যে আমরা ভালো কিছু করতে পারি, এই জন্য আমরা দোয়া চাচ্ছি, স্যারের সহযোগিতা চাচ্ছি। তো ধন্যবাদ স্যারকে। আমি মনে করি না যে আপনারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, জি আমি স্যার। মনে করি বাংলাদেশের মাঝখানে আছেন। না স্যার, প্রত্যন্ত অঞ্চল স্যার। আপনারা যদি মাঝখানে হন, তাইলে চতুর্দিকে যদি আপনি তাকান, তাহলে দেখা যাবে আপনারা ঠিকই মাঝখানে আছেন। প্রত্যন্ত অঞ্চলে আছে খাগড়াছড়ি, টেকনাফ, স্যার কুমিল্লার মধ্যে স্যার, কুমিল্লার মধ্যে না কুমিল্লা তো আর আমরা জিউ স্যারের মনের মাঝখানে আছি স্যার, ওনাদের দেশে কোথায় আছে সেটা তো অবশ্যই জানি না। আমার জিউ মনের স্যারের মাঝখানে মাঝখানে আপনারা ঢুকে গেছেন, জি স্যার। অন্তরের অন্তঃস্থলে আছেন। ইনশাআল্লাহ ওইটাই আমরা স্যার, সবাই মিলে ওইটাই কাজটা স্যার করব, আমাদের। সুন্দরভাবে করব, এবং আমরা আশা করব যে কুমিল্লা আপনারা পাইওনিয়ার হবেন। সবচেয়ে ভালো কাজটি কুমিল্লাতেই হবে, কারণ আমি জি স্যার। গর্ব করে বলি সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষকরা কুমিল্লাতে আছেন। জি স্যার। আমি অনেক জায়গায় অনেক জেলায় চাকরি করেছি, অনেক জায়গায় পড়াশোনাও করেছি, কিন্তু কুমিল্লার মতো এরকম চৌকস মানে শিক্ষক সারা বাংলাদেশে কম আছে। আপনারা জানেন যে আমাদের এই শিক্ষক অ্যাম্বাসেডর হচ্ছে সারা বাংলাদেশে, আমাদের কুমিল্লাতে 89 জন অ্যাম্বাসেডর আছে, সারা বাংলাদেশে সবচেয়ে বেশি। তাহলে চৌকস শিক্ষকগুলি কুমিল্লাতে বেশি অবস্থান করে, এটা প্রমাণিত। আমরা মনে করি যে আমরা এই জন্য ভালো আছি। থ্যাংক ইউ। জি স্যার, ধন্যবাদ স্যার। আর কারো তো কোনো কথা নাই? হ্যালো, স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি শাফুর ফাজিল মাদ্রাসা থেকে বলছি স্যার। জি স্যার। জি 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 হুজুর। শিক্ষক প্রভাষক স্যার, বেলাল হোসেন মালিকি। জি 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 বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা যে অ্যাসাইনমেন্ট জমা দিব স্যার, প্রতিষ্ঠানে আমরা কি বিষয়ভিত্তিক টিচার উপস্থিত থাকবে স্যার? শিক্ষকদের উপস্থিতির ব্যাপারে স্যার নির্দেশনা যদি একটু স্যার ক্লিয়ার করে মেহরবানি করে বলতে স্যার। আচ্ছা, মাদ্রাসার যে এই সিলেবাসটা আসছে, কিন্তু অ্যাসাইনমেন্টের কোনো নির্দেশনা আমরা এখনো পাই নাই। জি, তো আপনারা ওই যে সিলেবাসটা যেটা, এইটা পড়ানো শুরু করেন অনলাইনে, শিক্ষার্থীরা জি, এগিয়ে জি। থাকুক। আর আপনারা যে অ্যাসাইনমেন্ট যদি আপনাদের ডিজি থেকে কোনো নির্দেশনা আসে, আমরা ওইভাবে কথা বলতে পারবো। অগ্রিম আসলে বলাটা কঠিন। তবে আপনি যেটা বলছেন যে বিষয় শিক্ষক তো অবশ্যই মূল্যায়ন করবেন, অন্য কেউ মূল্যায়ন করলে হবে না। যেমন গণিতের সাবজেক্ট যদি আপনার অ্যারাবিকের লেকচারারে ইয়ে করেন, মূল্যায়ন করেন, তাহলে কিন্তু হবে না। উনি গণিত জানেন বটে, তবে গণিতের শিক্ষক সবচেয়ে ভালো জানেন। এই জন্য বিষয় শিক্ষকই এই অ্যাসাইনমেন্টগুলি মানে মূল্যায়ন করবেন। অ্যাসাইনমেন্টের মধ্যে যে 4টে বিষয় থাকবে, এই বিষয়টি শিক্ষকরা স্পষ্ট বুঝে আসতে হবে। প্রয়োজনে আপনারা পরস্পরকে সহযোগিতা করবেন, এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকেও সহযোগিতা করতে পারবে। স্যার আমরা স্যার আজকে স্ক্রিনের মাধ্যমে স্যার দেখাচ্ছি স্যার আজকে আমাদের ইয়েটা স্যার। স্যার মাউসি আর আমাদের মাদ্রাসা বোর্ডের স্যার প্রজ্ঞাপন স্যার প্রায় একই হয়ে যায়। আমাদের যেমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতির ক্ষেত্রে স্যার এই মুহূর্তে আমাদের নির্দেশনাটা স্যার যদি একটু বলতে স্যার। এই মুহূর্তে শিক্ষকদের প্রয়োজনে স্কুলে আসবেন, প্রয়োজন ছাড়া আসবেন না। মনে করেন ক্লাস 6 এর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে,
ক্লাস 6 এর যিনি শ্রেণী শিক্ষক জি। ওনার উপস্থিতি থাকতে হবে, নাহলে উনি ছাড়া তো শিক্ষার্থীদের রোল নম্বরও সবাই জানে না, শিক্ষার্থীদের চিনবেও না, পাইলো কিনা এটাও জানবে না। এই জন্য আপনারা যে শিক্ষকের যেদিন প্রয়োজন তাকে ওই দিন রাখবেন, সকল শিক্ষককে সব দিন আসতে হবে এমনটি বলা হয় নাই। জি স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, জি, অসংখ্য ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ স্যারকে। স্যার কি সময় দিবেন আর একটু নাকি? না, থ্যাংক ইউ, আমি হ্যালো, একটু বিদায় নিই। আসসালামু আলাইকুম। আমার আবার 8টায় আরেকটা মিটিং আছে, 8টায়। আপন স্যার একটু একটু কথা জি, বলতে হ্যালো, আসসালামু আলাইকুম। আপন স্যার কিছু বলবে মনে হয়, আপন স্যার একটু কথা বলেন শুনি। আপন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি আপনার অনুপস্থিতিতেই আসলে আমি মনোরঞ্জন উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনার নির্দেশনা মোতাবেক, মাধ্যমিক শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক আমি যেখানেই গিয়েছি সকল প্রতিষ্ঠান প্রধানগণ খুব আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন, এবং সেটার কারণেই শতভাগ অনলাইন স্কুল এবং শতভাগ মাধ্যমিকের সকল শিক্ষক প্রধানের সদস্য এবং শতভাগ আপডেট করা আছে। তা আমি আমার প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ দিব যে স্যার আমাকে সবসময় এই সকল বিষয়ে সুযোগ করে দেন, এবং আমাকে উনি প্রতিষ্ঠানে কোনো কাজ থাকলেও অন্য কোনো প্রতিষ্ঠানে যখনই চায় উনি বলেন যে না, আপনাকে যেহেতু ওইদিকে যেতে বলে আপনি যান। আমি এই জন্য আপনার সম্মুখে আমার প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আপনি জানেন হয়তো আজকে আমার একজন পুমগার হেড স্যারকে আমি একটু শুনবো, পুমগার হেড স্যার। জি স্যার। হ্যাঁ, আর আপনি একটু বলেন, আপনার আপন সম্পর্কে বলেন একটু। স্যার, স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি পুমগা জি, উচ্চ স্যার, বিদ্যালয় জি। কুমিল্লা, আমি মোহাম্মদ আলমগীর হোসেন। স্যার, স্যার, আমি বলেন। অত্যন্ত আনন্দিত যে আমার বিদ্যালয়ের প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক জনাব হুসেন আহমদ আপন আমার প্রতিষ্ঠানের কাজ অত্যন্ত দক্ষতার সহিত সুচারুরূপে সম্পূর্ণ করে, এবং আমার উপজেলা সহ আপনার নেতৃত্বে আমার মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে আপনার নেতৃত্বাধীন কুমিল্লা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে ওনাকে সার্বিক সহযোগিতা করে থাকি। উনি শুধু আমার প্রতিষ্ঠানে মেধা পাস সম্মিলিত থাকেন এইটাই কোনো কথা নয়, ওনাকে আমি আমার প্রতিষ্ঠান সহ আর আপনার উপজেলার অর্থাৎ কুমিল্লা জেলার সকল প্রতিষ্ঠানে শ্রম দেওয়ার জন্য উৎসর্গ করলাম। আপনি এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আমার প্রতিষ্ঠান এবং আমার জন্য সার্বিকভাবে দোয়া করবেন, এবং আমার প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক জনাব হুসাইন আহমদের জন্য দোয়া করবেন, যাতে আমার প্রতিষ্ঠান সহ মনোহরগঞ্জ উপজেলা তথা কুমিল্লা জেলার সকল প্রতিষ্ঠানের মধ্যে যাতে সময় দিতে পারে। পরিশেষে আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনার ভবিষ্যৎ দিনগুলো হোক উজ্জ্বল রঙিন, আপনার হৃদয় হোক আলোকিত স্বাধীন, প্রভূত অর্থ করেন সঞ্চয়, নিজেদের কারণে ব্যয় হোক সমুদয়। ধন্যবাদ স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপন স্যারের ক্লাস আমাদের সিসিটিভিতে আমরা কুমিল্লার বাইরে একমাত্র আপন স্যারের ক্লাস সবচেয়ে বেশি আমরা প্রচার করেছি। আমাদের এখানে 6 শতাধিক ক্লাস প্রচার হয়েছে, এর মধ্যে কুমিল্লা শহরের বাইরে যে শিক্ষকের ক্লাস সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে উনি হলেন আপন স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। এবং আপনারা সবাই মানে আমরাই প্রথম যে সকল মাধ্যমিক স্তরের সকল শিক্ষক বাতায়নের সদস্য হয়েছেন, এবং সকল প্রতিষ্ঠানে শিক্ষক বাতায়নের অনলাইন ক্লাস রেজিস্ট্রেশন হয়েছে। এটা বোধহয় কুমিল্লায় না শুধু সারা বাংলাদেশে এটি প্রথম হয়েছে। আমরা এই জন্য আপন স্যারকে সহ আপনারা প্রতিষ্ঠান প্রধান যারা তাকে সহযোগিতা করেছেন, পরস্পর সহযোগিতার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। আমি আসসালামু আলাইকুম। একটু জিনিস জানার আছে স্যার। জি স্যার, আমি প্রিন্সিপাল মনোরঞ্জন সরকারি স্কুল এন্ড কলেজ। স্যার বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, এই শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন দুর্বল শিক্ষার্থী চিহ্নিতকরণের নিমিত্তে যাতে ওরা শিখে, এই অর্থে কিন্তু এই অ্যাসাইনমেন্ট শিখাটাই হলো মেইন। তাহলে স্যার আমাদের অতি উত্তম
উত্তম ভালো আমি আপনার শেষ কথাটা বুঝতে পারি নাই। উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন। নম্বর ওয়ারি রেজিস্টার করবো কিনা দুর্বল ছাত্র চিহ্নিত করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী নির্দেশনা করেন স্যার। না, দুর্বল চিহ্নিত না করলে আপনি তাকে কিভাবে অগ্রসর করবেন? দুর্বল তো অবশ্যই চিহ্নিত করতে হবে, এবং যে আরো উন্নতি করার প্রয়োজন যাকে লিখবেন, কিভাবে লিখলে উন্নতি হবে ওইটা শিক্ষক লিখে দিবে তার অ্যাসাইনমেন্টের মধ্যে। শিক্ষক ওখানে লিখে দিতে হবে যে তুমি এটাকে যদি এইভাবে লিখতে তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা ভালো হতো। এই কাজটা শিক্ষক নির্দেশনা দিয়ে দিবেন। শিক্ষকের দায়িত্ব হলো অ্যাসাইনমেন্টের মধ্যে লিখে দেওয়া। এটা শিক্ষার্থীকে দুর্বলতা কাটিয়ে করতে সহযোগিতা করবে, এবং সে যে দুর্বল চিহ্নিত করলেন পরবর্তী ক্লাসে প্রমোশন পাওয়ার পরে তাকে সবল হওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। এবং শিক্ষকরা আগের ক্লাসে মনে করেন সে 6 থেকে 7 উঠলো, 6 এর যে দুর্বলতাগুলি তার ছিল এটা শ্রেণী শিক্ষক জানে, বিষয় শিক্ষক জানে, উনি ওই বিষয়গুলি প্রথম তাকে কয়েকটা লেসনে তাকে শিখিয়ে দিবেন যাতে তার এই দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে এখানে পাস ফেলের বিষয় না, সবাই প্রমোশন পাবে, কাউকে আটকানো যাবে না। থ্যাংক ইউ। কোন রেজিস্টার মেনটেন করতে হবে কিনা স্যার?